স্কুলের ক্লাসরুম থেকে উদ্ধার দশম শ্রেণীর ছাত্রের ঝুলন্ত দেহ। সামনের বছর তার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার সংবায়ে 10 গ্রাম সতীশচন্দ্র সর্বাত্ম সাধক শিক্ষা সদন থেকে অভিনন্দন সামন্ত নামে এই ছাত্রের দেহ উদ্ধারের ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। তো ভোরবেলা আমি আমার স্ত্রীকে ফোন করেছে যে এরকম ও মাছের ছেলে মারা গেছে ফাঁসি নিয়ে নাকি, এরকম একটা খবর। তো আমরা তড়িঘড়ি এখানে আসি, তো দেখলাম যে সত্যি ব্যাপারটা তাই। আর হোস্টেল স্যার ছিলেন, ওনাকেও ব্যাপারটা জিজ্ঞেস করলাম। এইবারে যে কোনো মর্মান্তিক, মানে মৃত্যু তো মর্মান্তিক, সেটা দুঃখজনক। সত্যিই আমরা খুব কষ্ট পেয়েছি। হয়তো কেউ ইচ্ছা করে না বা কিছু হয় না। এই দুর্ঘটনার জন্য কে দায়ী বা কেন দায়ী, ঠিক আমরাও ধোঁয়াশার মধ্যে আছি। কারণ ছেলেটা খুব মেধাবী, আজ পর্যন্ত ওই ছেলেটা কারো কাছে কিছু চাই এই মানসিকতা নেই, কারোর সঙ্গে ঝগড়া করে বা কিছু এরকম কোনো রেকর্ড নেই। তো হঠাৎ কিভাবে এটা হলো, আমি স্যারদের কাছে যেটা জানতে পারলাম যে ফাঁসিটা নিয়েছে ক্লাসরুমে, মানে স্কুল ড্রেস পরেই। থাকতো কোথায়? থাকতো হোস্টেলে। তো আমার কয়েকটা প্রশ্ন একটা থেকে যায় যে রাতে ক্লাসরুম খোলা, হোস্টেলের আলাদা কোনো গেট বন্ধ নেই, যে যার পার্সোনাল রুম খুলে বেরিয়ে যায় ছেলে। এই দিকে মনে হয় একটু স্কুল কর্তৃপক্ষের গাফিলতি আছে। তবে আমরা এটা বিশ্বাস করি, মানে আমি আমার মাসির কাছ থেকেও শুনেছি, ছেলেটাকে হেড স্যার যে উনি খুব ভালোবাসতেন, এবং ফাঁসি নেওয়ার পরে ভোরবেলা স্কুলের ছেলেরাই নামিয়েছে। তবে হোস্টেল সুপার বা কেউ হয়তো ছিলও না, কিছু একটা স্কুল কর্তৃপক্ষের হয়তো গাফিলতি থাকতে পারে এর মধ্যে। তো